কল্পনা করুন, সঠিক শব্দ ব্যবহার করেই একজন নারীকে মোহিত করা সম্ভব, যা সঠিক মুহূর্তে এবং সঠিক জায়গায় বলা হয়েছে। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? আজকের ভিডিওতে আপনি 4টি মূল রহস্য শিখবেন কিভাবে একজন নারীকে কেবল শব্দ দিয়ে মন জয় করতে হয়। এই নীতিগুলি বোঝার ফলে সেই বিশেষ নারীর সাথে আপনার সাফল্যের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তাহলে আসুন শুরু করা যাক। আপনি শিখবেন সঠিক শব্দ, অঙ্গভঙ্গি এবং প্রশংসা যা যেকোনো নারীকে মোহিত করতে পারে এবং আপনার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখতে পারে। নারীরা এমন পুরুষদের প্রশংসা করে যারা শব্দ দিয়ে প্রলুব্ধ করতে পারে। আজকাল এমন একজন পুরুষ খুঁজে পাওয়া বিরল যে সত্যিই বোঝে যে মহিলারা কি শুনতে চায়। তাই আপনার একটি সুবিধা আছে, আপনি এই ভিডিওটি দেখছেন। ধাপে ধাপে আপনি শিখবেন কিভাবে এমনভাবে কথা বলতে হয় যা তাকে বিশেষ আকর্ষণ অনুভব করতে এবং সম্পূর্ণরূপে প্রেমে পড়তে সাহায্য করে। মূল বিষয় হল ফ্লার্ট করার সময় সঠিক শব্দ ব্যবহার করতে শেখা, ক্লিশে এড়িয়ে চলা এবং মৌলিক, সৃজনশীল প্রশংসায় মনোনিবেশ করা। সে কি পছন্দ করে এবং কোন শব্দগুলি তার হৃদয়কে দ্রুত স্পন্দিত করে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসুন 4টি গোপন কথার দিকে যা একজন নারীকে আকাঙ্ক্ষায় উন্মত্ত করে তুলবে, শুধুমাত্র শব্দের শক্তি ব্যবহার করে। প্রথম গোপন কথা হল কণ্ঠস্বর। আপনার সুরের প্রতি সচেতন থাকুন। আগ্রহ জাগানোর জন্য কেবল সঠিক কথা বলা যথেষ্ট নয়, সঠিক পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ। একটি মূল উপাদান হল স্বরধ্বনি। জোরে স্বরধ্বনি এড়িয়ে চলুন। আপনার কণ্ঠস্বর কিছুটা নিচু, নরম এবং সম্ভব হলে একটু কর্কশ হওয়া উচিত। এটি ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি করে। এমনভাবে কথা বলুন যেন আপনি ব্যক্তিগত কিছু ভাগ করছেন, প্রায় ফিসফিসিয়ে। কিন্তু মনে রাখবেন, মূল কথা হল আন্তরিক হওয়া, অভিনয় বা ভান করবেন না। আপনার কথাগুলিকে স্বাভাবিক শোনাতে দিন। আপনি যদি একটি অডিও বার্তা পাঠাচ্ছেন, তাহলে আপনার কণ্ঠস্বরের সদ্ব্যবহার করুন। আপনার স্বরধ্বনি উন্নত করতে চান? রোমান্টিক সিনেমা দেখুন এবং লক্ষ্য করুন যে অভিনেতারা সবচেয়ে তীব্র এবং কামুক দৃশ্যে কিভাবে তাদের কণ্ঠস্বর ব্যবহার করে। দ্বিতীয় গোপন কথা হল দৃষ্টি। প্রলোভনের আরেকটি শক্তিশালী হাতিয়ার হল চোখের যোগাযোগ। আপনার চেহারা গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ হল আপনি কেমন দেখাচ্ছেন। সঠিক মুহূর্তে সঠিক দৃষ্টি গভীর সংযোগের জন্য একটি নীরব আমন্ত্রণ হতে পারে। তোমার দৃষ্টির শক্তি স্বাভাবিকভাবে ব্যবহার করো, স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে রাখো, উত্তেজনা তৈরি করার জন্য একটু আদ্যু হাসি দাও। সরাসরি তাকাতে ভয় পেও না, বরং সম্মানের সাথে তা করো। এমনকি যদি সে একটু লাজুক হয়, তবুও সঠিক সময় হলে চোখের যোগাযোগ করার সুযোগ হাতছাড়া করো না। তৃতীয় রহস্য হল কথার ছন্দ। ধীরে ধীরে, শান্তভাবে এবং স্পষ্টভাবে কথা বলো। আত্মবিশ্বাসী, পরিমাপিত বক্তৃতা মনোযোগ আকর্ষণ করে এবং রহস্যের অনুভূতি তৈরি করে। তোমাকে একজন দক্ষ বক্তা হতে হবে না, শুধু সাবধানে তোমার শব্দ নির্বাচন করো এবং অপবাদ এড়িয়ে চল। তোমার বিরতিগুলো তোমার সুবিধার জন্য কাজ করতে দাও, এগুলো প্রতিটি শব্দের ওজন বাড়ায়। এই ধরনের যোগাযোগ একটি বিশেষ পরিবেশ তৈরি করে যেখানে প্রলোভন স্বাভাবিকভাবেই ঘটে। চতুর্থ রহস্য হল ইন্দ্রিয়গ্রাহ্য প্রশংসা। সঠিকভাবে ব্যবহার করলে প্রশংসা একটি শক্তিশালী হাতিয়ার। প্রধান নিয়ম, শারীরিক প্রশংসায় তাড়াহুড়ো করবেন না। শুরু করার জন্য এমন বিবরণে মনোনিবেশ করো যা দেখায় যে তুমি মনোযোগী। তাকে বলুন যে সে যেভাবে হাসে বা তার চোখের ঝলকানি দেখে মন্তব্য করে, এগুলো তার চেহারা সম্পর্কে ক্লিচের চেয়ে অনেক বেশি চিত্তাকর্ষক। আরও ব্যক্তিগত মুহূর্তগুলির জন্য প্রকৃত প্রশংসা সংরক্ষণ করুন। আন্তরিক কথাগুলি সর্বদা মুখস্থ করা কথাগুলির চেয়ে বেশি শক্তিশালী। আমরা আরেকটি ভিডিওর শেষে পৌঁছে গেছি। নতুন পর্বগুলির সাথে আপডেট থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। আপনার মতামত আমাদের মন্তব্যে জানান এবং আপনার মতামত শেয়ার করুন। পরবর্তী সময় পর্যন্ত